ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গেছেন জসপ্রীত বুমরা। স্বভাবতই প্রশ্ন চলে আসতেছে যে ভারতের প্রথম ম্যাচ যেহেতু বাংলাদেশের বিপক্ষে, সেহেতু বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কিছুটা স্বস্তির হলো কিনা জসপ্রীত বুমরা না থাকাটা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। দেখেন, প্রথমত জসপ্রীত বুমরা যদিও বা ছিটকে গেছেন, এবং এটা আসলেই সত্য কথা যে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কিছুটা তো স্বস্তির, অবভিয়াসলি জসপ্রীত বুমরার মতো এরকম একটা বলারকে আর ফেস করতে হবে না ভারতের বিপক্ষের মহা গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচে। কিন্তু পাশাপাশি ইন্ডিয়ার আপডেটেড স্কোয়াডটার দিকে যদি একটু খেয়াল করেন, সেখানে কিন্তু শেষ মুহূর্তে এসে তারা বরুণ চক্রবর্তীকে সংযুক্ত করেছে 15 জনের স্কোয়াডে, যিনি একজন মিস্ট্রি স্পিনার, রহস্য স্পিনার, অর্থাৎ যার বল দুই দিকে টান করে। তো এই ধরনের মিস্ট্রি স্পিনার যাদের বল দুই দিকে টান করে, বা লেগ স্পিনারও যাদের বল দুই দিকে টান করে, যাদের হাত দেখে বোঝা খুবই কঠিন অথবা ইন সাম সেন্স অসম্ভব, এই ধরনের বলারদের বিপক্ষে কিন্তু স্পেশালি বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু বেশি দুর্বল। বিশ্বের যত টপ ক্লাস ব্যাটসম্যানই আনুন না কেন, রহস্য স্পিন, মিস্ট্রি স্পিন কিংবা টপ ক্লাস মানে লেগ স্পিন, এ ধরনের স্পিন খেলতে গেলে তাকে স্ট্রাগল করতেই হবে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু কেন যেন বেশিই দুর্বল এই ধরনের স্পিনারদের খেলার ক্ষেত্রে। এর অন্যতম একটা কারণ হতে পারে হয়তো নেটে খুব বেশি বলারদের খেলার সুযোগ হয় না এই ধরনের স্পিনারদের। যেটাই হোক, সাইকোলজিক্যালিও দেখবেন যে তারা খুব ফ্রাস্ট্রেশনে থাকে, এবং অনেক ক্ষেত্রে ডট বল ফেলতে ফেলতে এমন হয় যে অনেক অর্ডিনারি ডেলিভারিতেও তারা শট খেলতে যায় এবং তাদের উইকেটগুলো কিন্তু বিলিয়ে দিয়ে আসে। কাজেই হ্যাঁ, এটা সত্য কথা, জসপ্রীত বুমরাকে খেলতে হবে না। জসপ্রীত বুমরার মতো একটা ডেডলি বলার, যিনি কিনা নতুন বলে দুর্দান্ত বল করতে পারেন, মিডিল ওভার্সে অ্যামেজিং বল করতে পারেন, ডেথ ওভার্সে অ্যামেজিং বল করতে পারেন, এরকম একটা বলারকে ফেস করতে না পারাটা ডেফিনেটলি বাংলাদেশের জন্য স্বস্তির হবে। বাট অন্যদিকে যদি ইন্ডিয়া বরুণ চক্রবর্তীকে বেস্ট 11-এ রেখে দেয়, আমার ধারণা তারা রাখবে, কারণ গম্ভীর বরুণ চক্রবর্তীকে বাংলাদেশের বিপক্ষে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করলেও করতে পারে। বিকজ গম্ভীরের কিন্তু মিস্ট্রি স্পিনের প্রতি খুব দুর্দান্ত একটা ফ্যাসিনেশন আসছে, এবং গম্ভীর কিন্তু ন্যাশনাল টিমে আসার পরে বরুণ চক্রবর্তীকে নতুন করে সুযোগ দিয়েছেন। কাজেই যদি বরুণ চক্রবর্তী বাংলাদেশের বিপক্ষে ভারতের 11-এ থাকেন, সেটা কিন্তু আরও বেশি অস্বস্তিকর হবে আমার মতে। অবভিয়াসলি বুমরা না থাকার আবারও বলবো স্বস্তির, বাট ইন সাম সেন্স যদি বরুণ চক্রবর্তী ওই জায়গাটা রিপ্লেস করে, ফিল আপ করে, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে বলে আমার ধারণা। সাম্প্রতিক সময়ে বরুণ চক্রবর্তী খুব অ্যামেজিং বল করেছেন। বাংলাদেশ সিরিজ দিয়ে তিনি কামব্যাক করলেন, এরপর সাউথ আফ্রিকা সিরিজ, সম্প্রতি ইংল্যান্ড সিরিজ, সব জায়গাতেই কিন্তু খুব অ্যামেজিং বল করতেছেন, দুর্দান্ত ফর্মে আছেন। কিন্তু কেমন যেন কারো কাছে কোনো কুলু নয় যে বরুণ চক্রবর্তীর কোন বল কোন দিকে যাচ্ছে। এরকম একটা স্পিনারকে ভারত শেষ মুহূর্তে ইনক্লুড করেছে, নিশ্চয়ই কোনো প্ল্যান তো অবশ্যই আছে। কাজেই কে আছে কে নাই এটা নিয়ে খুব একটা স্বস্তিতে পড়ার বা অস্বস্তিতে পড়ার সুযোগ নাই। বুমরা নাই, বরুণ চক্রবর্তী আছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু সেরা ক্রিকেটটাই খেলতে হবে ভারতের বিপক্ষে ভালো কোনো রেজাল্ট আনতে হলে।